সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী শিবসা নদী সংলগ্ন আরবাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভোর 5টায় কোস্টগার্ড বেস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন কোস্টগার্ড আভিযানিক দল ডাকাতদের আত্মসমর্পণ আহ্বানের উদ্দেশ্যে 2 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে ডাকাতরা বোট ও জিম্মিদের রেখে বনের ভেতরে পালিয়ে যায়। আভিযানিক দল ডাকাতদের বোট তল্লাশি করে একটি 1 নলা বন্দুক, 2টি এয়ারগান এবং 3 রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এ সময় জিম্মি থাকা 4 জন জেলেকে উদ্ধার করা হয়। জিম্মি থাকা জেলেরা হলেন খুলনা জেলার মোহাম্মদ মফিজুল ইসলাম, হাবিবুর রহমান, মোহাম্মদ হাবিবুর ও সাতক্ষীরা জেলার শাহজাহান গাজী। ফার্স্ট জেলের মাছ ধরি, ভেটকি মাছ, জাবা মাছ, সিলেট মাছ। এরপরে আমার এখান থেকে 5-7 দিন আগে জাহাঙ্গীর বাহিনী এবং আলামিন বাহিনী আমাকে আটক করে। সেখানে আমার অনেক নির্যাতন করে, মারধর করে, অনেক টাকা পয়সা চাপ দেয়। সেখান থেকে 50,000 টাকা চাই, তা আমি দিতে পারিনি। সেখান থেকে আজকে শুক্রবার ভোর 4টা, আনুমানিক 4টার সময় যাই কোস্টগার্ড বাহিনী টল করার সময় তাদের সঙ্গে সাক্ষাৎ করার পরে তারা ধাওয়া করার পরে তারা চলে যায়, বোট ছেড়ে, নৌকা ছেড়ে চলে যায় জঙ্গলে। সেখান থেকে কোস্টগার্ড বাহিনী আমাদের উদ্ধার করে, সেখান থেকে আমরা মুক্তি হই। উদ্ধারকৃত জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের 10 দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিল। উদ্ধারকৃত জেলে এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী শিবসা নদী সংলগ্ন আরবাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ 3 অক্টোবর 2025 তারিখ শুক্রবার ভোর 5টায় কোস্টগার্ড বেস মংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালীন কোস্টগার্ড অভিযানিক দল ডাকাতদের আত্মসমর্পণের আহ্বানে 2 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে ডাকাতরা বোট ও জিম্মিদের রেখে বনের ভিতর পালিয়ে যায়। আভিযানিক দল ডাকাতদের বোট তল্লাশি করে একটি 1 নলা বন্দুক, 2টি এয়ারগান এবং 3 রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। রাফিউল লিকসন, জনগণ।